ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ শব্দার্থ বা প্রতিশব্দ। বিগত 40 বছরে সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 373টি শব্দার্থ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝায়? এটা হবে গ পশু। এ কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কি? এটা হবে গ কোমর। পগার শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা হবে ঘ পাক। বিজন শব্দের অর্থ কি? এটা হবে ঘ পাখা। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হবে ঘ অহরহ। তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা হবে ঘ তামসিক। তার মানে তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ হবে ক বারুই, খ পান ব্যবসায়ী, গ পর্ণকার। উদ্ভাসন শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? এটা হবে গ সুদখোর। অভিরাম শব্দের অর্থ কি? এটা হবে ঘ সুন্দর। উন্নার্ভ শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হবে ঘ মাকড়সা। সমভিব্যাহারে শব্দটির অর্থ কি? এটা হবে ঘ একযোগে। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ উৎকর্ষ। পরশ্ব শব্দের অর্থ কি? এটা হবে ক পরশু। অনিক শব্দের অর্থ কি? এটা হবে ঘ সৈনিক। উপরোধ শব্দের অর্থ কি? এটা হবে গ অনুরোধ। বামেতর শব্দটির অর্থ কি? এটা হবে ঘ ডান। অপলাভ শব্দের অর্থ কি? এটা হবে খ অস্বীকার। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ সদাচার। শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ কোনোটি নয়। শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ অপশনের কোনোটি নয়। পাণ্ডুর শব্দের অর্থ কি? এটা হবে গ ফ্যাকাশে। মুখ অর্থ কি? এটা হবে ক বোবা। মন্থর শব্দের অর্থ কি? এটা হবে গ ধীর। অস্থি শব্দের অর্থ কি? এটা হবে ক হাড়। শিকড় শব্দের অর্থ কি? এটা হবে গ জলকোনা। অমোঘ শব্দের অর্থ কি? এটা হবে গ অব্যর্থ। কুলাচার্য বলতে কি বোঝায়? এটা হবে ক প্রধান পুরোহিত। জ্ঞান শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ সংজ্ঞা। মসনদ শব্দের অর্থ কি? এটা হবে গ সিংহাসন। কপট কহিন এর অর্থ কি? এটা হবে খ নিঃস্ব। আভরণ শব্দের অর্থ কি? এটা হবে ক অলংকার। কিংবদন্তি শব্দের অর্থ কি? এটা হবে গ জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ কি? এটা হবে গ জনশ্রুতি। ইত্তেফাক শব্দের অর্থ কি? এটা হবে ক সম্প্রীতি। দশাশয় শব্দের অর্থ কি? এটা হবে খ লম্বা চওড়া। নিনাদ শব্দের অর্থ কি? এটা হবে ক শব্দ। খপত শব্দের অর্থ কি? এটা হবে ঘ উড়োজাহাজ। শ্লেষ শব্দের অর্থ কি? এটা হবে ক বিদ্রূপ। অনির্বচনীয় এর অর্থ কি? এটা হবে গ অবর্ণনীয়। অবাহন শব্দের অর্থ কি? এটা হবে গ আমন্ত্রণ। তিরোভাব শব্দের অর্থ কি? এটা হবে ঘ অন্তর্ধান। আতপ শব্দের অর্থ কি? এটা হবে গ রৌদ্র। নিকুচি এর অর্থ কি? এটা হবে ঘ ধ্বংস। কুহক শব্দের অর্থ কি? এটা হবে ক মায়া। কুহক শব্দের অর্থ কি? এটা হবে ক মায়া। ভার্যা শব্দের অর্থ কি? এটা হবে গ স্ত্রী। আহব শব্দের অর্থ কি? এটা হবে ঘ যুদ্ধ। অস্থি শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ অভিভাবক। অনিন্দ শব্দের অর্থ কি? এটা হবে গ নিখুঁত। অন্তর শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক অপর। কালকুট শব্দের অর্থ কি? এটা হবে খ তীব্র বিষ। কুশীলভ শব্দের অর্থ কি? এটা হবে খ অভিনেতা। স্থিতধী শব্দের অর্থ কি? এটা হবে গ স্থির বুদ্ধি সম্পন্ন। পনস কোন ফসলের সংস্কৃত নাম? এটা হবে খ কাঁঠাল। কদাকার শব্দের অর্থ কি? এটা হবে খ বিশ্রী। অভিপ্রেত শব্দের অর্থ কি? এটা হবে ঘ কোনোটিই নয়, অর্থাৎ অভিপ্রেতর অর্থ অপশনের কোনোটিই নয়। ব্যুৎপত্তি শব্দের অর্থ কি? এটা হবে খ দক্ষতা। কুহেলি শব্দের অর্থ কি? এটা হবে ক কুয়াশা। বদান্যতা এর অর্থ কি? এটা হবে ক ঐদার্য। শকট শব্দের অর্থ কি? এটা হবে ক গাড়ি। ব্যত্যয় শব্দের অর্থ কি? এটা হবে ক ব্যতিক্রম। লেফাফা শব্দের অর্থ কি? এটা হবে খ মোরগ। লেফাফা শব্দের অর্থ কি? এটা হবে খ মোরগ। হর্ষণ শব্দের অর্থ কি? এটা হবে ঘ আনন্দ। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? এটা হবে ঘ কেনাবেচা। ঝিনুক শব্দের অর্থ কি? এটা হবে ঘ শুক্তি। কোনো বাতে খাতা নাহি পাই বাক্যটিতে খাতা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে ক দোষ। তাঁত শব্দের অর্থ কি? এটা হবে ক পিতা। উপযুক্ত শব্দের অর্থ কি? এটা হবে গ উপরে উল্লেখিত। দ্রবণ শব্দের অর্থ কি? এটা হবে ক ক্ষরণ। সম্বোধন শব্দের অর্থ কি? এটা হবে ক আহ্বান। বিজুরি শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হবে ক চপলা। দেয়াসিনী কথাটির অর্থ কি? এটা হবে ক দেবকন্যা। সিডর শব্দটির অর্থ কি? এটা হবে ক চোখ। নিঝুম শব্দের অর্থ কি? এটা হবে গ নীরব। বন্ধু শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ অসমতল। গৌরীদান বলতে কি বোঝায়? এটা হবে ক বাল্যবিবাহ। বলকল শব্দের অর্থ কি? এটা হবে ঘ বৃক্ষতক।
ম্রিয়মান শব্দের অর্থ কোনটি? এটা হবে ঘ, যার মৃত অবস্থা। চৌহদ্দি এর অর্থ কি? এটা হবে খ, সীমানা। অর্ঘ্য শব্দের অর্থ কি? এটা হবে খ, মূল্য। চয়ন শব্দের অর্থ কি? এটা হবে ঘ, সম্ভার। সময়টা প্রশান্তির জন্য প্রশস্ত নয়। এ বাক্যে প্রশস্ত কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে ঘ, উপযুক্ত। মজলুম শব্দের অর্থ কি? এটা হবে গ, অত্যাচারিত। ধীমান শব্দটির অর্থ কি? এটা হবে খ, বুদ্ধিমান। হেলাল শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ, রাকা। কিশলয় শব্দের অর্থ কি? এটা হবে ক, গাছের নতুন পাতা। অর্বাচীন শব্দের অর্থ কি? এটা হবে খ, মূর্খ। বদরি শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ, বড়ই। কোনটি উচাটন শব্দের সমার্থক শব্দ? এটা হবে খ, উৎকণ্ঠা। মুখচোরার সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ, লাজুক। প্রথিত শব্দের অর্থ কোনটি? এটা হবে খ, বিখ্যাত। সারমেয় শব্দের অর্থ কি? এটা হবে গ, কুকুর। অপ্রতুল শব্দের অর্থ কি? এটা হবে গ, অপর্যাপ্ত। অনির্বচনীয় শব্দটির অর্থ কি? এটা হবে গ, বর্ণনাতীত। ঐক্য শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হবে খ, একতা। গিরিসংকট শব্দের অর্থ কোনটি? এটা হবে গ, পার্বত্য বন্ধুরতা। নিম্নে কোনটি ঋক্ষ শব্দের সমার্থক শব্দ? এটা হবে গ, নক্ষত্র। অতঃপর শব্দের মূল শব্দ কোনটি? এটা হবে ক, অনন্তর। সুলোচন শব্দের অর্থ কি? এটা হবে ক, যার চোখ সুন্দর। নিসর্গ এর অর্থ কি? এটা হবে ক, প্রকৃতি। অভিরাম শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ, রমণীয়। অলিক শব্দের অর্থ কি? এটা হবে ঘ, মিথ্যা। অনন্তর শব্দের অর্থ কি? এটা হবে গ, অতঃপর। অগ্নিসহ শব্দের অর্থ কি? এটা হবে ঘ, যা আগুনে পড়ে না। অগ্নিসহ শব্দের অর্থ কি? এটার উত্তর হবে ঘ, যা আগুনে পড়ে না। অধর্মণ শব্দের অর্থ কি? এটা হবে ঘ, ঋণী। অত্যহিত শব্দের অর্থ কি? এটা হবে খ, অতি অনিষ্ঠ। অপগণ্ডা শব্দের অর্থ নয় কোনটি? এটা হবে গ, দরিদ্র। অপগণ্ডা শব্দের অর্থ নয় কোনটি? এটা উত্তর হবে গ, দরিদ্র। তার মানে অপগণ্ডা শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ, অকর্মণ্য, এই তিনটাই। পানি গ্রহণ কথাটি যা থেকে এসেছে এটা হবে ঘ, হাত। পানি গ্রহণ কথাটি যা থেকে এসেছে এটা উত্তর হবে ঘ, হাত। কোনটি বিবাহিত শব্দের প্রতিশব্দ নয়? এটা হবে ঘ, পানি প্রার্থী। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি? এটা হবে ঘ, বাগান। ভিষক শব্দের সঠিক অর্থ কোনটি? এটা হবে খ, চিকিৎসক। তক্ষক শব্দের অর্থ কি? এটা হবে ঘ, সুতার। ঋজু শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক, সোজা। ইনকিলাব শব্দের অর্থ কি? এটা হবে ক এবং ঘ। ক, বিপ্লব। ঘ, আন্দোলন। উত্তম শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক, প্রধান। উপক্রম শব্দের যথাযথ সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক, সূত্রপাত। জঙ্গম এর শব্দার্থ কোনটি? এটা হবে ক, গতিশীল। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ, অরুণ। অনিক শব্দের অর্থ কি? এটা হবে খ, সৈন্যদল। অনুপম এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ, মনোরম। মনোরমের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ, অনুপম। আধেক কথাটির সৃষ্ট রূপ কোনটি? এটা হবে ক, অর্ধেক। আষাঢ় শব্দের অর্থ কি? এটা হবে গ, প্রবল বৃষ্টিপাত। আষাঢ়ে মেঘ থেকে আষাঢ় নামে। এ বাক্যে আষাঢ় শব্দের অর্থ কি? এটা হবে খ, জলকণা। আশীর্বাদের প্রতিশব্দের শুদ্ধ বানান কোনটি? এটা হবে ক, আশিস। এটা হবে ক, আশিস। আল্লাহ হাফেজ শব্দটির অর্থ কি? এটা হবে ঘ, আল্লাহ আপনাকে রক্ষা করুন। উপধান এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক, বালিশ। উদ্যত এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ, বলিষ্ঠ। এপিটাফ এর সমার্থক শব্দ কি? এটা হবে গ, সমাধিলিপি। ঐকতান বোঝায়। এটা হবে গ, সমস্বর। কিনাস্ক শব্দের অর্থ কি? এটা হবে গ, করা। কুজ্ঝটিকা শব্দের অর্থ হচ্ছে এটা হবে ক, কুয়াশা। শাকে দিনে কানাশোয়া পানি। বাকৃতে কানাশোয়া শব্দের অর্থ কি? এটা হবে গ, কানায় কানায় পরিপূর্ণ। কিরিট শব্দের অর্থ কি? এটা হবে ঘ, মুকুট। কালাকাল শব্দের অর্থ কি? এটা হবে গ, সুসময় ও দুঃসময়। ক্রোশ শব্দের অর্থ কি? এটা হবে ঘ, 3 কিলোমিটার। খাদির শব্দের অর্থ কি? এটা হবে ক, ক্ষয়ের। কোনটি ভিন্নার্থক শব্দ? এটা হবে খ, খদির। খক্ক শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ, ভল্ল। গৃধ শব্দের অর্থ কি? এটা হবে গ, শকুন। গুবাক শব্দের অর্থ কি? এটা হবে ঘ, সুপারি গাছ। জাফরি শব্দের অর্থ কি? এটা হবে গ, চোকাশ্রিতদের বেড়া। ঘাঘু শব্দের অর্থ কি? এটা হবে ক, অভিজ্ঞ। ঘাঘু শব্দের অর্থ কি? এটা হবে ক, অভিজ্ঞ। জাহাকুল আবোদ শব্দের অর্থ কি? এটা হবে ঘ, গোলামের হাসি। ঝির সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ, বনিতা। টিকাভাষ্য শব্দের অর্থ কি? এটা হবে গ, ব্যাখ্যা বিশ্লেষণ। তয়খান এর অর্থ কি? এটা হবে খ, ভূগর্ভস্থ কক্ষ।
তন্ডুল শব্দের অর্থ কি? এটা হবে খ চাল। দাখিলা শব্দের অর্থ কি? এটা হবে গ খাজনার রসিদ। নির্বন্ধ ও প্রথিত শব্দদ্বয়ের যথাক্রম অর্থ কি? এটা হবে ক বিধান ও বিখ্যাত। নির্বন্ধ ও প্রথিত শব্দের দ্বয়ের যথার্থ অর্থ কি? এটা হবে ক বিধান এবং বিখ্যাত। নিপ শব্দের অর্থ কোনটি? এটা হবে গ কদম। পাংশু শব্দের অর্থ কি? এটা হবে গ দীর্ঘকায়। প্রতীকধর্মী মানে হচ্ছে এটা হবে গ নিদর্শন জ্ঞাপন। প্রতীকধর্মী মানে হচ্ছে এটা হবে গ নিদর্শন জ্ঞাপন। পুষ্পারতি শব্দের অর্থ কি? এটা হবে ঘ ফুলের নিবেদন। পিনন শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হবে ক প্রীতি সম্পাদন। পল্লল এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ ডোবা। পল্লল শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হবে খ ডোবা। প্রকৃত এর সমার্থক পদ কোনটি? এটা হবে গ যথার্থ। পেলব শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি? এটা হবে ঘ মৃদু। পোখরাজ মানে কি? এটা হবে গ মনিবিশেষ। পরার্থ শব্দের অর্থ কি? এটা হবে ঘ পরোপকার। পুরুণ্ড শব্দের অর্থ কি? এটা হবে খ ইক্ষু। পঞ্চম স্বর এর অর্থ কি? এটা হবে ঘ কোকিলের সুর লহরী। পঞ্চম স্বরের অর্থ হচ্ছে ঘ কোকিলের সুর লহরী। প্রশ্রবণ শব্দের অর্থ কি? এটা হবে গ ঝরনা। প্রশ্রবণ শব্দের অর্থ কি? এটা হবে গ ঝরনা। বদান্যতা এর অর্থ কি? এটা হবে গ দানশীলতা। বদান্যতা এর অর্থ কি? এটা হবে দানশীলতা। ব্রাত্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক প্রতীত। ব্রততি শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হবে গ লতা। বিযুক্ত শব্দের অর্থ কি? এটা হবে ক পরাজিত। মৃগয়া শব্দের অর্থ কি? এটা হবে গ হরিণ শিকার। মঙ্গা শব্দের অর্থ কি? এটা হবে ঘ অভাব। মঙ্গা শব্দের অর্থ কি? এটা হবে ঘ অভাব। রসাতল শব্দের অর্থ কি? এটা হবে গ ধ্বংস। শ্বশ্রর এর অর্থ কি? এটা হবে খ শাশুড়ি। শুক্তি শব্দের অর্থ কি? এটা হবে খ ঝিনুক। সৌগাত শব্দের অর্থ কি? এটা হবে ক উপহার। সম্মার্জনী শব্দের অর্থ কোনটি? এটা হবে ক ঝাঁটা। সংহারক শব্দের অর্থ কি? এটা হবে গ ক এবং খ উভয় অর্থাৎ ক বিনাশকারী খ সংহারকারী। সায়ন্তক শব্দটির প্রকৃত অর্থ কি? এটা হবে খ সন্ধ্যা। সেতারা শব্দের অর্থ হলো ক তারকা। সুপ্ত শব্দের সঠিক অর্থ কোনটি? এটা হবে ঘ নিদ্রিত। স্বাক্ষর শব্দের অর্থ কি? এটা হবে ক দস্তখত। সপ্তসুর কথাটি বলতে কি বোঝানো হয়েছে? এটা হবে ক সাতটি সুর। জুলমাত শব্দের অর্থ কি? এটা হবে ক অন্ধকার। স্বার্থহীনতার সমার্থক শব্দ পাওয়া যায় যে শব্দ থেকে? এটা হবে খ লোকহিত। কুজন শব্দের অর্থ কি? এটা হবে ক খারাপ লোক। ভুল প্রতিশব্দ নির্ণয় করো। এটা হবে খ ইচ্ছা থেকে পরশ্রী কাতরতা। তুবরি শব্দের অর্থ কি? এটা হবে ক বাজি। কপল শব্দের অর্থ কি? এটা হবে গ গাল। কারকিদ শব্দের অর্থ কি? এটা হবে খ কৃষিকর্ম। কারকিদ শব্দের অর্থ কি? এটা হবে খ কৃষিকর্ম। উদন শব্দের অর্থ কি? এটা হবে গ ভাত। লুব্ধ শব্দের অর্থ কি? এটা হবে ক লোলুপ। পক্ষালন শব্দের অর্থ কি? এটা হবে ক ধৌতকরণ। পাতক শব্দের অর্থ কি? এটা হবে ক পাপ। হরিত শব্দের অর্থ কি? এটা হবে ঘ সবুজ। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়? এটা হবে গ প্রত্যাবান। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়? এটা হবে গ প্রত্যাবান। তার মানে ক আহ্বান, খ নিমন্ত্রণ, গ আবাহন। এই তিনটাই হচ্ছে আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ। প্রসূন এর প্রতিশব্দ হলো ঘ পুষ্প। দেউরি শব্দের অর্থ হচ্ছে ঘ কোনোটিই নয়, অপশনের কোনোটিই নয়। পেলব শব্দের অর্থ কি? এটা হবে ক কোমল। অনিন্দ শব্দের অর্থ কোনটি? এটা হবে ক নিন্দার অযোগ্য। উচ্ছিস শব্দের শব্দার্থ কোনটি? এটা হবে গ পাগড়ি। প্রতিষ্ঠিক শব্দটির অর্থ কি? এটা হবে ক সক্রিয়। নান্দি শব্দের অর্থ কি? এটা হবে ক স্তুতি। কচি শব্দটির অর্থ কি? এটা হবে ক নতুন। আদ্যপান্ত শব্দের অর্থ কি? এটা হবে ঘ আগাগোড়া। কোন্দল শব্দের অর্থ কি? এটা হবে ঘ বিবাদ। প্রমাদ শব্দের অর্থ কি? এটা হবে ঘ ভুলভ্রান্তি। প্রমাদ শব্দের অর্থ কি? এটা হবে ঘ ভুলভ্রান্তি। শ্রবণ শব্দের অর্থ কি? এটা হবে ঘ অভিনিবেশ। আসমন এর সমার্থক শব্দ হলো গ প্রক্ষালন। আসমনের সমার্থক শব্দ হলো গ প্রক্ষালন। দৈবারিক শব্দের অর্থ কি? এটা হবে গ দারোয়ান। নিদাঘ শব্দের অর্থ কি? এটা হবে ঘ গ্রীষ্মকাল। নিদাঘ শব্দের অর্থ কি? এটা হবে ঘ গ্রীষ্মকাল। মহত্বের কাহিনী অনেক আছে, এখানে মহত্ব ব্যবহৃত হয়েছে কি অর্থে? এটা হবে গ ব্যঙ্গার্থে। আমগন্ধি শব্দের অর্থ নিচের কোনটি? এটা হবে ক কাঁচা গন্ধি। পাঞ্জরি শব্দের অর্থ কি? ক আলোকবর্তিকা। পাঞ্জরি শব্দের অর্থ কি? এটা হবে ক আলোকবর্তিকা।
তাম্বুল শব্দের অর্থ কি? এটা হবে খ পান। শিল শব্দের সমার্থক শব্দ কোনটি? খ চরিত্র। সমাহিত শব্দের অর্থ কোনটি? গ কবরস্থ। দেউল শব্দের সমার্থক শব্দ কোনটি? ক মন্দির। গ্রাফিতি শব্দের কি? এটা হবে ঘ দেওয়াল লিপি। গ্রাফিতি শব্দের অর্থ কি? এটা হবে ঘ দেওয়াল লিপি। ত্রয়গণ শব্দের অর্থ কি? এটা হবে ক সধবা নারী। উদ্বারী শব্দের অর্থ কোনটি? এটা হবে ক উপরে প্রকাশ করে দাও। উদ্বারী শব্দের অর্থ কোনটি? এটা হবে ক উপরে প্রকাশ করে দাও। অশ্ব শব্দের অর্থ কি? এটা হবে খ প্রস্তর। অশ্ব শব্দের অর্থ কি? এটা হবে খ প্রস্তর। কারদানি শব্দটি কোন অর্থে প্রযোজ্য? এটা হবে ঘ কাজ। অবিসাংবাদিত শব্দটির অর্থ হলো ক সর্বসম্মত। তিমির কুন্তলা শব্দটির অর্থ হলো গ ঘন অন্ধকার। কালপুরুষ শব্দের অর্থ হলো ঘ নক্ষত্রপুঞ্জি বিশেষ। কুটুম্বিনী শব্দের অর্থ কি? এটা হবে ঘ গৃহকর্ত্রী। কাজে ডাটোর শব্দের অর্থ কি? এটা হবে ঘ কাজে পটু। কতায়ন শব্দের অর্থ কি? ক কিচিমিচি। অমনি চারিধারে নয়ন উকি মারে, এখানে অমনি শব্দের অর্থ কি? এটা হবে গ তৎক্ষণাৎ। মাগো যুগে যুগে চির ভাস্বর তুমি উদিসি জ্যোতি, এখানে উদিসি শব্দের অর্থ কি? গ উত্তর দিক। অব্যাহার শব্দটির অর্থ কি? গ লুটপাট। অব্যাহার শব্দটির অর্থ কি? এটা হবে গ লুটপাট। নীলদরিয়ার মেশেরে আশু, এখানে আশু শব্দের অর্থ কি? ক অশ্রু। প্রাত্যস্মরণীয় শব্দের অর্থ কি? গ ক এবং খ উভয়। প্রাত্যকালে স্মরণযোগ্য। খ অতি শ্রদ্ধেয়। মনীষা শব্দের অর্থ কি? ঘ সবগুলোই, অর্থাৎ ক বুদ্ধিমান। খ মেধা। গ মনন। সওগাত শব্দের অর্থ কি? ক উপঢৌকন। সওগাত শব্দের অর্থ কি? ক উপঢৌকন। মঞ্জুরি শব্দের অর্থ কি? এটা হবে খ মুকুল। রাকা শব্দের অর্থ কোনটি? এটা হবে ক পূর্ণিমা। কবিদ শব্দের অর্থ কি? এটা হবে খ দক্ষ। কন্দর শব্দের অর্থ কি? এটা হবে ক পর্বতের গুহা। পল শব্দের অর্থ কি? এটা হবে ক মাংস। সওগাত শব্দের অর্থ কি? এটা হবে ক উপহার। হেরি শব্দের সঠিক অর্থ কোনটি? এটা হবে গ দেখি। উজবুক শব্দের অর্থ কি? এটা হবে ঘ উজবুক শব্দের অর্থ কি? এটা হবে ঘ আহাম্মক। মক্ষিকা শব্দের অর্থ কি? এটা হবে খ মাছি। দহ শব্দের অর্থ কি? এটা হবে ঘ খাদ। ছায়ার সাথে কুস্তি করে পাত্রে হলো ব্যথা। বাক্যটিতে কুস্তি কি অর্থে প্রকাশ করে? এটা হবে ক ছায়াবাজি। লাঙুল শব্দের অর্থ কি? এটা হবে খ লেজ। কোনটি স্বর্গর শব্দের অর্থ নয়? গ অসঙ্গত। কোনটি স্বর্গর শব্দের অর্থ নয়? গ অসঙ্গত, তার মানে ক স্মৃতিগত। খ অভ্যস্ত এবং ঘ রপ্ত, তিনটাই হচ্ছে স্বর্গর শব্দের অর্থ। সুস্মিতা এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ নারী। তদন্ত শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক অনুশীলন। কোনটি উপচয় শব্দের সমার্থক শব্দ নয়? এটা হবে ঘ উত্থাপন। কোনটি উপচয় শব্দের সমার্থক শব্দ নয়? এটা হবে ঘ উত্থাপন, তার মানে ক নিচয়। খ সৃষ্টি। গ উন্নতি, তিনটাই হচ্ছে উপচয় শব্দের সমার্থক শব্দ। কাজল শব্দটির সমার্থক শব্দ হলো ঘ অঞ্জন। সীতা শব্দটির সমার্থক শব্দ কোনটি? গ আগুন। অলঙ্কার শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ আভরণ। রোয়াক শব্দের ঠিক শব্দার্থ কোনটি? এটা হবে খ দাওয়া। ঐকট্য শব্দের শব্দার্থ লিখো, এটা হবে ক উগ্রতা। এশনি শব্দের শব্দার্থ লেখো, এটা হবে ক নিক্তি। কিষ্কিন শব্দের শব্দার্থ লেখো, এটা হবে ক নূপুর। করুণ্ড শব্দের শব্দার্থ লেখো, এটা হবে ক ঝাঁপি। আঙ্গি শব্দের শব্দার্থ লেখো, এটা হবে ক চিরুনি। দাদুরি শব্দের অর্থ কি? এটা হবে ক ভেকি। সমতব্য কথাটির অর্থ কি? এটা হবে ক স্মরণীয়। দিমিতেন্দ্র শব্দের অর্থ কি? এটা হবে খ মেঘের ডাক। রোদসী শব্দের অর্থ কি? খ পৃথিবী ও স্বর্গ। অভ্রুভেদী শব্দের অর্থ কি? এটা হবে খ আকাশচুম্বী। অঙ্গজ এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ পুত্র। সাপদ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সন প্লাস পদ, এখানে সন শব্দের অর্থ কি? এটা হবে ক সারমেয়। নাভিশ্বাস শব্দের অর্থ কি? এটা হবে ঘ মরণাপন্ন অবস্থা। বাসখাই শব্দের অর্থ কি? এটা হবে গ উচ্চ ও কর্কশ্বর। আরং শব্দের অর্থ কি? এটা হবে গ মেলা। অরুণ শব্দের অর্থ কি? এটা হবে ক রক্তিম। শতাব্দী লাঞ্ছিত আর্তে কান্না, এখানে সত্রটিতে আর্ত শব্দের অর্থ কি? এটা হবে ঘ পীড়িত। ব্রজ ভাষা এর ব্রজ শব্দের অর্থ কি? এটা হবে ঘ বৃন্দাবন। আহুতি শব্দের অর্থ কি? এটা হবে খ আহ্বান। মাস্তুল শব্দের শাব্দার্থিক অর্থ কোনটি? এটা হবে ঘ নৌকার পাল তোলার খুঁটি। খোট্টার দেশে ডাল রুটি খাওয়া মানুষ, এখানে খোট্টা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এটা হবে খ নির্দ্বার্থে হিন্দি ভাষীদের। যষ্টি শব্দের অর্থ কোনটি? এটা হবে ঘ লাঠি। হাপন শব্দের অর্থ কোনটি? এটা হবে খ বালক। হাপন শব্দের অর্থ কোনটি? এটা হবে খ বালক।
সংসর্প এর অর্থ কি? এটা হবে গ আঁকা বাঁকা। সাদা শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক শীত। সময় এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ তিথি। শিখর এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ শীর্ষদেশ। বাতায়ন শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ জানালা। দ্রুম এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ সাক্ষী। বিচলিত এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ উপরের সবগুলোই, তার মানে ক আলোড়িত, খ চঞ্চল এবং গ অস্থির। তিনটাই বিচলিত শব্দের সমার্থক শব্দ। দাক্ষিণ্য শব্দের অর্থ কি? এটা হবে গ অনুগ্রহ। অকাতর শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক অকুণ্ঠ। কিরাত শব্দের অর্থ কি? এটা হবে খ জাতি বিশেষ। নিগর শব্দের অর্থ কি? এটা হবে খ বেরি। নিচের কোনটি সকল শব্দের অর্থ? এটা হবে গ মাছেরাস। বাণী শব্দের অর্থ কোনটি? এটা হবে খ গয়না তৈরির মজুরি। অনিকেত শব্দের অর্থ কি? এটা হবে গ গৃহহীন। প্রগলভে শব্দটির অর্থ কি? গ নির্ভীক চিত্তে। প্রগলভে শব্দটির অর্থ কি? এটা হবে গ নির্ভীক চিত্তে। বারোয়ারি শব্দের অর্থ কি? এটা হবে ক সর্বজনীন। ঊষর শব্দের অর্থ কি? এটা হবে ঘ অনুর্বর। পাংশু শব্দের অর্থ কি? এটা হবে গ ফ্যাকাশে। ত্রপা শব্দের অর্থ কি? এটা হবে ক লজ্জা। নিচের কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ? এটা হবে ঘ এন্তেজার। বনস্পতি এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক অশ্বত্থ। পাতা এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ কিশলয়। অখণ্ড এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ নয় কোনটি? এটা হবে ক বিভক্ত। অখণ্ড এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ নয় কোনটি? এটা হবে ক বিভক্ত, তার মানে খ অবিভক্ত, গ পরিপূর্ণ এবং ঘ সম্পূর্ণ। তিনটাই হচ্ছে অখণ্ড শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। জবরজং শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক পরিপাট্যহীন। ঘর্ষণ বা পেষণজাক যুক্ত সুগন্ধ, এটা হবে ক পরিমল। লক্ষ্মী শব্দের অর্থ ক ধন সম্পদের দেবী। অগ্নিমান্দ শব্দের অর্থ কি? গ অর্জীর্ণতা। অগ্নিমান্দ শব্দের অর্থ কি? এটা হবে গ অর্জীর্ণতা। চাতাল শব্দে দিয়ে কি বোঝানো হয়? এটা হবে ঘ পলেস্তার করা জায়গা। মর্ষিয়া শব্দের অর্থ কি? ক শোকগীতি। মর্ষিয়া শব্দের অর্থ কি? এটা হবে ক শোকগীতি। বিবর শব্দের অর্থ কি? এটা হবে ঘ গহ্বর। দাতব্য শব্দের অর্থ কোনটি? এটা হবে গ দানযোগ্য। প্রকার শব্দের অর্থ কি? এটা হবে ঘ প্রাচীর। ওলামা শব্দের অর্থ কি? এটা হবে গ জ্ঞানী। নীলাম্বরী শব্দের অর্থ কি? এটা হবে গ নীল শাড়ি। নিবার শব্দের অর্থ কি? এটা হবে ক ধানের নাম। আসত্তি শব্দের অর্থ কি? এটা হবে গ নৈকট্য। জগৎছেদ শব্দের অর্থ কি? এটা হবে গ লগ্নির ব্যবসায়ী। অনুবন্ধ এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ সূত্রপাত। জ্ঞান পাবে শব্দের অর্থ কি? এটা হবে ঘ সজ্ঞানে অন্যায় করে যে। প্রখর্য শব্দের অর্থ কি? এটা হবে ঘ উষ্ণতা। ট্যাবু শব্দের অর্থ কোনটি? এটা হবে খ নিষিদ্ধ। পেলাকি, এটা হচ্ছে ঘ পরিতোষিত। কুম্ভিলক শব্দের অর্থ কি? এটা হবে খ তস্কর। কুম্ভিলক শব্দের অর্থ কি? এটা হবে খ তস্কর। নৈয়ায়িক শব্দের অর্থ কি? এটা হবে ঘ ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি। মহিলাতা এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ কেঁচো। লণ্ডভণ্ড বোঝায় কোনটি? এটা হবে ক দক্ষযোগ্য। মধুসূদন এর সুদন এর অর্থ কি? এটা হবে গ হত্যাকারী। মধুসূদন শব্দের সুদন এর অর্থ কি? এটা হবে গ হত্যাকারী। অত্র শব্দের অর্থ কি? এটা হবে খ এখানে। হেস্তনেস্ত শব্দের অর্থ কি? এটা হবে গ মীমাংসা করা। কিক্লাস শব্দের অর্থ কি? এটা হবে ঘ গিরগিটি। করচা এর অর্থ কি? এটা হবে ক রোজনামা চা। পদ্মাসন শব্দের অর্থ কি? এটা হবে ঘ পদ্মের আসন। বিবর্ধন এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ উত্থান। আথাল এর সমার্থক শব্দ কি? এটা হবে গ গোয়াল। প্রচ্ছবন শব্দটির অর্থ কি? এটা হবে খ নির্ঝর। আরং শব্দটির অর্থ কি? এটা হবে ক হাট। অকিঞ্চন শব্দটির অর্থ কি? এটা হবে ক নিঃস্ব। নিচের কোনটি কনক মুকুট শব্দের ঠিক অর্থ? এটা হবে ক সোনার মুকুট। আদাওতি শব্দটির অর্থ কি? এটা হবে ক বিদ্বেষ। হাঁটুর বয়স শব্দের অর্থ কি? এটা হবে ক বালক বয়স। প্রেষান শব্দের সঠিক অর্থ নয় কোনটি? এটা হবে ঘ কিংকর্তব্য বিমূঢ়। প্রেষান শব্দের অর্থ নয় কোনটি? এটা হবে ঘ কিংকর্তব্য বিমূঢ়, তার মানে ক চিন্তিত, খ উদ্বিগ্ন, গ শঙ্কিত। তিনটাই হচ্ছে প্রেষান শব্দের সমার্থক শব্দ। ধ্রুব শব্দের অর্থ কি? এটা হবে ক অক্ষয়। উপচার শব্দের অর্থ কি? এটা হবে খ উপাদান। কর্বুর শব্দের অর্থ কি? এটা হবে ক রাক্ষস। শরণ শব্দের অর্থ কি? এটা হবে ঘ আশ্রয়দাতা। বিদূষক শব্দের অর্থ কি? এটা হবে খ ভার। পাষণ্ড শব্দের মূল অর্থ কি? এটা হবে গ পাপিষ্ঠ। গুলতানি শব্দের অর্থ কি? এটা হবে গ গালগল্প। অপাঙ্গ শব্দের অর্থ কি? এটা হবে ঘ দৃষ্টিকোণ। অর্বাচীন শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ঘ সদ্য।
ভগ্ন এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক খণ্ডিত। ঋত্বিক শব্দের সমার্থক শব্দ কি বা প্রতিশব্দ কি? এটা হবে ঘ হোমক। অনুশাসন এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ আদেশ। অনুশাসন এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ আদেশ। উপহার শব্দের অর্থ কি? এটা হবে ক উপঢৌকন। বীতিহোত্র শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক অগ্নি। ব্যবসায়ী এর প্রতিশব্দ কোনটি? এটা হবে ক বেনে। মার্জার শব্দের অর্থ কি? এটা হবে ঘ বিড়াল। গুড়গুড়ি এর প্রতিশব্দ কোনটি? এটা হবে ক ফর্সি। জাঙ্গাল এর প্রতিশব্দ কোনটি? এটা হবে ক বাঁধ। অতিশয়ের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ক অত্যন্ত। পল্লব গ্রহিতা এর প্রতিশব্দ কোনটি? এটা হবে ক ভাষা ভাষা জ্ঞান। রাতুল শব্দের অর্থ হচ্ছে ঘ লাল। অমিত এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে খ বেশি। কুশপুত্তলি এটা সমার্থক শব্দ বা আবেদনিক অর্থ হচ্ছে ক কোনো ব্যক্তির প্রতীক মূর্তি। কুক্কুট শব্দের অর্থ বের করো, এটা হবে গ মোরগ। সুগন্ধ এর সমার্থক শব্দ কোনটি? এটা হবে গ পরিমল। সুগন্ধ এর সমার্থক শব্দ হবে গ পরিমল। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকমই টপিক ভিত্তিক বিগত 40 বছরে সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। এখানে বাংলা, ইংরাজি, গণিত এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত আলোচনা করা হয়। ধন্যবাদ।